এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখুন, এই খিচুড়ির স্বাদ সারা জীবনও ভুলতে পারবেন না। আর বাসার ছোট বড় সবাই তো অনেক পছন্দ করে খাবে এবং কি কয়েকদিন পর পরই দেখবেন এই খিচুড়িটা রান্না করে দেওয়ার জন্য বায়না করবে। এতটা মজার হয় এই খিচুড়িটা। তাহলে চলুন মজার খিচুড়িটা রান্না করে নেই। প্রথমত একটি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগের ডাল। মুগের ডালটাকে একদম লো আছে বেশ কিছুটা সময় নিয়ে এভাবে নেড়ে ভেজে নিব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখবেন ডাল থেকে সুন্দর একটা গ্রান আসতেছে। তখনই এই ডালের সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপের চেয়ে একটু কম মুসুরির ডাল। এখন দুইটা ডাল একসাথে মিলিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একদম গরম অবস্থায় সরাসরি পানিতে ঢেলে দিচ্ছি। আমি আজকের খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব, তাই এখানে 2 কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চিকন নাজির চালটা নিয়ে নিচ্ছি। আপনারা যে চালের ভাত খান সেই চাল দিয়েই রান্না করতে পারবেন। এই তো এখন আমি চাল ডালটাকে ভালোভাবে কুচলিয়ে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। তো চাল আর ডালটা ধুয়ে নেওয়া হয়েছে, এখন আমি এইভাবে রেখে দিচ্ছি। এদিকে একটি রাইস কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা স্টার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জয়ত্রী। তাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এই তেলের ভিতরে গরম মশলাটা হালকা ভেজে নিচ্ছি। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের ভিতরে কিছুটা সময় এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এই আদা রসুনটাও তেলের ভিতরে নেড়ে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। সব কয়টা চাল ডাল আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন এই চাল ডালটা তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন এই মশলার সাথে চাল ডালটাকে বেশ কিছুটা সময় এভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে আসলে চালটা আমি এখন দিয়ে দিব পানি। আমি প্রায় 4-5 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। আমি এখানে চাল নিয়েছি 2 কাপ, আর 2 রকমের ডাল মিশিয়ে নিয়েছি 1 কাপ, হাফ কাপ করে 3 কাপ নিয়েছি। 3 কাপের জন্য আমি দিয়েছি এখানে 5 কাপ পানি, কারণ রাইস কুকারে রান্না করলে পানির পরিমাণটা একটু বেশিই লাগে, সেটা বুঝেই দিতে হবে। দিয়ে দিচ্ছি আরও একটু লবণ, আরও দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু, তাতে করে খিচুড়িটা অনেকটা ঝরঝরা হবে। আর অনেক টেস্টি করার জন্য খিচুড়িটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে দিয়ে থাকে। এই তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরকম যখন বলক চলে আসবে তখনই আমি নিচ থেকে আবারও নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রেখে দিব আরও 10 থেকে 15 মিনিট। এদিকে খিচুড়িটা দমে থাক, আর ওইদিকে আমি কিছু ডিম ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। এই তো কড়াইতে তেল দিয়ে আমি এভাবে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে খেতে ভালো লাগবে ডিমটা। এখন আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন, আমি পেঁয়াজ দিলাম না, এভাবে শুধু ডিমটা ভেজে নিচ্ছি। একইভাবে সব কয়টা ডিমই আমি ভেজে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম ভেজে নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ডিম নিতে পারেন। তো দেখেন সব কয়টা ডিমই ভাজা হয়েছে। এদিকে দেখেন খিচুড়িটাও কিন্তু একদম পানি শুকিয়ে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি, কারণ নিচের চাউলটাও উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি, তাতে করে খিচুড়িটা এক সমান হবে। এখন আমি উপর থেকে 1 মুঠো ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা ডিম। সব কয়টা ডিমই আমি উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি।
এখন আমি দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ মাঝখান থেকে, তাতে করে নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। উপর থেকে আরেকটু ধনিয়াপাতা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 1 টেবিল চামচ গোলাপ জল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে সুন্দর একটা গ্রান আসে, আবার না দিলে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 15 মিনিট এভাবেই দমে রেখে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি উপর থেকে ডিমগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি, কারণ খিচুড়িটা আমি ভালোভাবে নিচ থেকে উল্টিয়ে নেড়ে দিব। তো ডিমগুলো উঠিয়ে রেখে এখন আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি। দেখেন খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়েছে। আরও 5 মিনিটের মতো এভাবে রেখে দিলে কিন্তু আরও ঝুরঝুরে হতো। আমার মেয়ে স্কুলে যাবে, তাই আমার তাড়াহুড়া, তাই আর আমি রাখলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো দমে রেখে দিবেন। তো আমি নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এখন পরিবেশন করে নিব। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বৃষ্টির দিন বলেন আর সকালবেলা নাস্তাতে বলেন, এই খিচুড়ির কিন্তু অনেক অনেক মজার হয়। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওর কোনো অংশ, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।